আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকে দেখাবো যারা কম্পিউটারের নতুন সেটিং সম্পর্কে যারা নতুন কিছুই বুঝেন না তাদেরকে আমি আজকে কিছু সেটিং দেখাবো কম্পিউটারের। যে সেটিংগুলো করা থাকলে আপনার কম্পিউটার খুবই দ্রুত এবং ফাস্ট কাজ করবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি কোথায় যাই, কিভাবে কি, কোন জায়গায় কোনটা এনেবল করি, কোনটা ডিজেবল করি, এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে হবে। ভিডিও স্কিপ করলে আপনি একটা সেটিংস হারিয়ে ফেলবেন। পরে সমস্যা হলে পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তো বিষয়টা আমি একবারে প্র্যাকটিক্যালি দেখাবো, A to Z দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যেমন সাধারণত আমরা একটা অ্যাপস বা একটা ফোল্ডার ওপেন করার পরে ওই ফোল্ডারটা আর কাটে না, ওইটা কাটার জন্য অনেক চেষ্টা করি। তো আমরা অনেকে কী করি, কম্পিউটারটা একবার রিসেট করে তারপরে অন করে, এছাড়া কিন্তু এটা কাটে না। তো এই জন্য করতে হবে কি, আমাদের এই যে অপশনটা টেক্সট ম্যানেজার, এখানে যাবার জন্যে, এখানে যাওয়ার পরে এই যে দেখুন এতগুলো কিন্তু সিপিইউতে আমি রান করছি এবং এগুলো কিন্তু সব আমি এক্সাইট না করেই আমি কম্পিউটার সব কিছু করছি। তো এগুলো সব কিছু কাটার জন্য আপনি এই যে দেখছেন ইনটেক্স, এখানে যদি আমি ইনটেক্সে ক্লিক করি, দেখুন সবগুলো কিন্তু আমার দেখছেন আমার সিপিইউতে 82%, তারপর মেমোরি, ডিস্ক, এই যে আমি বড় করে দেখাচ্ছি, দেখছেন। তো এই বিষয়গুলো আসলে জেনে রাখা খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আমি আপনাদেরকে A to Z দেখাবো সেটিংগুলো। তো মনোযোগ সহকারে দেখবেন। এই যে ড্রাগ অপশন আছে, তো এখানে অলওয়েজ দেওয়াই থাকে। এটা এগুলো যেগুলো আছে এগুলো সব কিছু, এগুলো নেট কানেকশনের দিয়ে তারপর কাজ করতে হয়। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, তারপর কালার, লক স্ক্রিন, এই যে লক স্ক্রিন, তারপরে থেমস, ফন্ট, স্টার্ট, টেকবার, এগুলো সব মনে করেন যে আপনার জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যাব ব্যাকগ্রাউন্ডে গেলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ডে আপনার এই যে পিকচারটা, এই যে এটা যদি আপনি এই পিকচারটা সেট করতে চান তো এখানে ক্লিক করলে, বা আর একটা পিকচার যেটার উপর ক্লিক করবেন আপনার সেইটাই ওয়ালপেপারে চলে আসবে। তো আপনি চাইলে এখানে ব্রাউজে গিয়ে আপনার নিজের পিকচারগুলো আপনি সেভ করতে পারবেন। তো এখানে যাবেন, আবার ব্রাউজে যাওয়ার পরে এখান থেকে আপনি হার্ড ডিস্কে থাকলে হার্ড ডিস্ক থেকে নেবেন, যেখানেই থাকবে পিকচার আপনি সেখান থেকে নিতে পারবেন। তো যাই হোক, আমি ব্যাগে গেলাম, তারপরে আপনার এই যে দেখুন এই পিকচারটা সিলেক্ট করলাম। তারপরে আসুন আপনার কালারে আসে, আমার কিন্তু এটা হোয়াইট আছে না, এটা আমি ড্র্যাগ করব, যেমন আমরা মোবাইলে ড্র্যাগ করি, দেখছেন এটা কিন্তু ড্র্যাগ হয়ে গেছে। তো আমি আসলে বিষয়গুলো দেখাবো। এখানে কালার আছে, অসংখ্য কালার আছে, দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার আছে। তো আপনি যেটা চাইলে যেটা খুশি সেটা করতে পারেন। তো এখানে আপনার একটু ইংলিশটা ভালো বুঝতে হবে এবং আপনার দেখেন একটা জিনিস, আসলে বিষয়টি কি, যেমন আমরা কিন্তু মোবাইল কিন্তু টেপায় নষ্ট হয়, আবার কিন্তু টেপার উপরে টিপলে ভালো হয়। তো এই বিষয়টাও এরকমের সেম, কোন জায়গায় যাবেন, কি করবেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে ফাউন্ড আছে, স্মল টেক্সট, এখানে আপনার টু জেড টোটাল আপনার এই যেমন স্ক্রিন, আমাদের কম্পিউটারটা লক হয়ে যায়, যেমন আমাদের স্ক্রিনটা অফ হয়ে যাওয়ার পর কিন্তু একটা আসে, পিকচার আছে। তো এখানে আপনি চাইলে আপনার পিকচার বসাইতে পারবেন। এবং এইখানে যে দেখেন, এখানে কিন্তু আপনার যেটা খুশি আপনি প্লাস অপশনে গিয়ে আপনি এটা বসাইতে পারেন। স্কাইবার আছে, মেসেঞ্জার, তারপর অ্যালার্ম, এগুলো
আমাদের মোবাইলে সাধারণত যেগুলো সামনে থাকে ঠিক সেম ওইভাবে কম্পিউটারে ওইভাবে বসাইতে পারবেন। তো আসলে আমি আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন, আমি কোথায় থেকে কি করি, এবং আমাদের মাউসের যে কার্সারটা আছে ওটা কিন্তু স্লো চলে কিছু কিছু কম্পিউটারে, তো ওটাও আমি দেখাবো A to Z। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখে আপনি সুন্দর করে কাজগুলো শিখে নেবেন। কেমন?
সো গাইস, ভিডিওটা আজকের মতন এই ছিল। তো এখানে টেক্সট মূলত ল্যাঙ্গুয়েজের। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কী সমস্যা। পরবর্তী ভিডিওতে আবার আমি দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।